কুরবানি এমন একটি ইবাদত, কুরবানির বিধান, কুরবানির হুকুম প্রতি বছর দেওয়ার অনুমতি রয়েছে। বিশ্বনবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযিয়া। হে মানুষেরা, হে মানব জাতিরা, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, অবশ্যই প্রতিটা পরিবারের জন্য প্রতি বছর কুরবানি দেওয়া জরুরি, কর্তব্য, করণীয়, কম্পালসারি দিতে হবে। কেননা বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন, মদিনা তাইয়্যিবায় ছিলেন, 10 বছর ছিলেন, তিনি 10 বছরই কুরবানি দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা তাইয়্যিবায় ছিলেন, মদিনাতে ছিলেন 10 বছর, তিনি প্রতি বছর কুরবানি দিতেন। তিনি 10 বছরে কুরবানি দিয়েছিলেন। ইসলাম ধর্মী আমার ইসলাম দেওয়ার বিধান হয়েছে প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা পরিবারের আলাইয়াদের প্রতি কুরবানি দেওয়া প্রতি বছর রয়েছে, করণীয়, কর্তব্য, কম্পালসারি রয়েছে। বিশ্বনবী বলেন, যাদের অর্থ রয়েছে, সমর্থ রয়েছে, সমর্থ থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সেই জন্য আমাদের ঈদগাহে যেন উপস্থিত না হয়, আমাদের ঈদগাহে যেন না যায়। বিশ্বনবী বলেছেন, ইসলাম ধর্মীয় আমার আমাদের যাদের সমর্থ রয়েছে, অর্থ রয়েছে, আমরা ভালোভাবে কি করব? কুরবানি দেব, মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য দেব, নেকির উদ্দেশ্যে দেব, নেকি কামাবার জন্য আমরা কি করব? আমাদের অর্থ থেকে, আমাদের হালাল রুজি থেকে আমরা কি করব? মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য আমরা ভালো জন্তু কুরবানি দেব। এই কুরবানির বিধান প্রতিটা উম্মতের জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন, আদেশ দিয়েছেন। বলে কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান, এই কুরবানির বিধান প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রতিটা মানুষের জন্য, কওমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন মহান স্রষ্টার হুকুম। প্রত্যেক কওমের জন্য, বলে কুল্লু উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য, দলের জন্য কুরবানির নির্দেশ আল্লাহ নির্ধারিত করেছেন। ইসলাম ধর্মীয় আমার এই কুরবানির বিধান হযরত মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন, আদায় করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আদায় করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার জামানের যুগে তিনি ঘোড়ার কুরবানি দিয়েছিলেন। তখন ছিল জায়েজ, ছিল রায়, ছিল ফরজ, ছিল হালাল ছিল, সে সময় তিনি দিয়েছেন কুরবানি, ঘোড়ার কুরবানি দিয়েছেন। এখন আমাদের হালাল হচ্ছে উট, উটের কুরবানি দেব, গরুর কুরবানি দেব, ছাগলের কুরবানি দেব, দুম্বার কুরবানি দেব, ভেড়ার কুরবানি দেব, এগুলো আমাদের জন্য এখন দেওয়া মানে হালাল রয়েছে, আমাদেরকে দিতে হবে। ইসলাম ধর্মে আমার সময় হয়ে গিয়েছে, আমরা আল্লাহর নবীর উম্মাত, শেষ নবীর উম্মাত। আল্লাহর নবী কুরবানি দিয়েছেন, প্রতি বছর কুরবানি দিয়েছেন। মদিনা শরীফে যখন ছিলেন 10 বছর ধরে কুরবানি দিয়েছেন। কুরবানির সময়ে, কুরবানির টাইমে তিনি কুরবানি দিয়েছেন। আমরা কি করবো? মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য কুরবানি আদায় করবো, কুরবানি দেব। আমরা খেয়াল রাখবো যে জন্তুটা আমরা ক্রয় করবো, খেয়াল রাখবো, পৃষ্ঠ দেখবো, আমরা ভালোভাবে দেখে নেবো যেন কান কাটা না থাকে, ল্যাংড়া না থাকে, অন্ধ না থাকে, অসুস্থ যেন না থাকে। আমরা এদিকে লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।